নমস্কার, আমি আত্রেয় দ্য ক্রাফটেড নেস্ট কোম্পানির তরফ থেকে আপনাদের সামনে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আজকের। তো প্রথম যেটা কোম্পানি সম্বন্ধে একটু বলে দিই। আমাদের কোম্পানি বেসিক্যালি হোম ইন্টেরিয়ার করায়। ঠিক আছে, হোম ইন্টেরিয়ারের মধ্যে আপনি পেয়ে যাবেন ফল সিলিং, সমস্ত ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেন্ট ওয়ার্ক, আচ্ছা যে কোনো ফার্নিচার, সেটা প্লাইয়ের হতে পারে, প্লাই ল্যামিনেটের হতে পারে, অথবা শাল সেগুন কাঠের হতে পারে। ডাইনিং টেবিল, আপনার সোফা, আপনার সমস্ত রকম বেড, পূজা ইউনিট, মডিউলার কিচেন, সমস্ত কিছু মানে এ টু জেড, মানে একটা বাড়িতে যা যা দরকার হয় সমস্ত কিছু আমরা করাই। হ্যাঁ, ওয়াল ডেকোরেশন করাই। ঠিক আছে, ওয়ালে যদি আপনি কোনো পেন্টিং পছন্দ করেন, সেগুলোকে আমরা প্রিন্ট করে কীভাবে লাগাতে হবে সেগুলো আমরা সমস্ত রকমভাবে আপনাদেরকে গাইড করে দেবো। হ্যাঁ, আরেকটা বড় কথা, আমরা কার্টেনেরও কাজ করাই। ঠিক আছে, মানে একটা বাড়িতে বেসিক্যালি যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছুই আপনাকে প্রোভাইড করব। মানে আমরা ডেকোরেশন থেকে শুরু করে ইন্টেরিয়র সব কিছু, মানে আপনাকে বাইরে যেতে হবে না। মানে একবার যদি আমাদেরকে বলেন তাহলে আপনি ঘরে বসেই পুরো জিনিসটাকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে মেন জিনিস। আচ্ছা, আমি এখন আছি যাদবপুর গড়ফা এরিয়া, খুবই একটা কমন এরিয়া। আমাদের যে লেটেস্ট যে প্রজেক্টটা এখানে কমপ্লিট করেছি, আমি সেই প্রজেক্টেই দাঁড়িয়ে আছি যাদবপুর গড়ফাতে। তো আমি এখানে যেগুলো করিয়েছি সেগুলো হচ্ছে এই সোফা করিয়েছি, এই ওয়াল পেন্টিংটা করা হয়েছে, ওয়াল ডেকোরেশন। এই ওয়ালটা মানে একদম খালি থাকলে খুব একটা ভালো লাগছিল না, তার জন্য আমরা এই ডেকোরেশনটা করেছি। আমরা এই কার্টেনের কাজ করিয়েছি। আচ্ছা, এখানে আমার পিছনেই দেখতে পাচ্ছেন টিভি ইউনিট আছে, পাশে আপনার পূজা ইউনিট আছে, মডিউলার পূজা ইউনিট, এবং সমস্ত কিছুতেই আপনার একবার ভেতরটা দেখিয়ে দাও। এবং সমস্ত কিছুতেই আমরা সফট ক্লোজ ব্যবহার করেছি, মানে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে আপনার একটা সেন্টার টেবিল, যেহেতু সোফা তার সামনে একটা সেন্টার টেবিল আছে। আচ্ছা, এই যে পূজা ইউনিট, এখানে দেখুন আমরা ফ্লুটেড গ্লাস ব্যবহার করেছি, তার জন্য জিনিসটা একটু স্টাইলিশ দেখতে হয়েছে। আচ্ছা, এখানে একটা ট্রে দিয়ে দিয়েছি যেখানে বসে আপনি পূজা করতে পারবেন। এর নিচে আমরা স্টোরেজও দিয়ে দিয়েছি, পূজা সামগ্রী সমস্ত কিছু আপনি রাখতে পারবেন। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন সোফাটা, এই সোফাটা কিন্তু পুরোপুরি আমাদের ম্যানুফ্যাকচারিং, আর এর মধ্যে আমরা ব্যবহার করেছি শাল এবং প্লাই, মানে কোনো উল্টোপাল্টা কাঠ ব্যবহার করা হয়নি। আচ্ছা, এখানে আমরা একটা স্টোরেজ দিয়েছি, এই স্টোরেজে আপনি কিন্তু কিছু বাটল ফাটল কিছু রাখতে পারবেন, এটা হিডেন ড্রয়ার বলতে পারেন। আর এই সোফাটাকে টানলে এটাকে সরাতে হবে, সোফা কাম বেড হয়ে যাবে। আর এই সোফার সামনে একটা ছোট্ট করে একটা হচ্ছে সেন্টার টেবিল করে দেওয়া হয়েছে, যেহেতু স্পেসটা কম ওই জন্যে ছোটোর মতন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আছে টিভি ইউনিট। টিভিটা লাগানো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। টিভি ইউনিটের তলায় কিছু স্টোরেজ করে দেওয়া হয়েছে, কিছু ড্রয়ার। স্পেসটা যেহেতু অল্প, সেই অল্প স্পেসের মধ্যে কীভাবে জিনিসটা সুন্দর লাগে সেইভাবেই আমরা প্রেজেন্ট করেছি। একবার দেখিয়ে দাও সবাইকে। আর এই যে ব্যাপারটা, এটা কি কি কাটিং? এইটা হচ্ছে একটা লুভার্স লাগানো আছে, চারকোল লুভার্স। তো এইটা যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এর পিছনে একটা রুম আছে। তো আমি এটা ঠেলেই ঢুকছি, এই হচ্ছে রুমটা। 1 মিনিট লাইটটা জ্বালিয়ে দিই। তো রুমটা একবার ঘুরিয়ে দেখে, রুমটা আপাতত একটু অগোছালো হয়েই আছে, পুরোটাই তৈরি করা। এখানে যা যা ফার্নিচার আছে সমস্ত কিছুই তৈরি করা, সবকিছুই তৈরি করা, সুন্দর, মানে ঘরের ডিজাইন কালারের সাথে বেশ ম্যাচিং, পুরো ম্যাচিং করেই। এবং শুধুমাত্র আমার মতামত নয়, আমার এবং ক্লায়েন্ট দুজনের মতামতেই জিনিসটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সবই সফট ক্লোজ দেওয়া হয়েছে। আর এগুলোর মধ্যে লাইটেরও ব্যবস্থা আছে, মানে যখনই আপনি পাল্লাটা ওপেন করবেন তখনই এর ভেতরে লাইট জ্বলে উঠবে অটোমেটিক, আবার বন্ধ করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটা, এটা হচ্ছে প্রোমোটার দিয়েছিল হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের, কিন্তু আমরা জিনিসটাকে আরো প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আমরা ইউপিভিসি ব্যবহার করেছি। ঠিক আছে, হাই কোয়ালিটি। তো ইউপিভিসি ব্যবহার করা হয়েছে, আর ওপরে লুভার্স লাগানো হয়েছে। হ্যাঁ, কার্টেন্সের লুভার্স, যাতে জিনিসটা আরো সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, এদিকে একটা হিডেন বাথরুম করা আছে, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্লাইডিং আছে। ঠিক আছে, এখানে একটা সমস্ত কিছু এখানে যা যা দেখতে পাচ্ছেন এ টু জেড সবকিছুই আমাদের কোম্পানি থেকেই করা হয়। ফল সিলিং, আর যে এই যে প্রোফাইল লাইটগুলো দেওয়া আছে, প্রোফাইল লাইট, সিলিং লাইট, ফ্যান, সমস্ত কিছুই আমরা প্রোভাইড করি, পুরো ইলেকট্রিক্যাল কাজ। বেডের এই যে হেডবোর্ডটা দেখুন, প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এখানে হচ্ছে প্যাডেড হেডবোর্ড ব্যবহার করা হয়েছে, দেখতে আরো সুন্দর দেখতে লাগছে। আসুন এবার তাহলে কিচেনটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে একটা মডিউলার কিচেন, ছোট্টর ওপরে মডিউলার কিচেন। আচ্ছা, লাইটটা জ্বেলে দিই।
দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্টোরেজ করা আছে, প্রত্যেকটাই স্টোরেজ করা আছে এবং প্রত্যেকটাতেই সফট ক্লোজ ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে এটা লাগানো আছে, চিমনিটা লাগানো আছে, সেটা কিন্তু পুরোটাই হিডেন করা আছে, এর পাইপ আউটলেট সমস্ত কিছুই হিডেন করা আছে। ঠিক আছে, এইখানে আপনার কাটলারি সেট দেওয়া আছে, তার নিচে আপনি যেরকম হয় সমস্ত কিছু বাস্কেট সমস্ত কিছু ব্যবহার করা আছে। ঠিক আছে, আর এবার এই দিকটা আমি একটু দেখাতে বলবো। এই দিকটায় দেখুন যে কিছু শোপিস রাখার জন্য এই জায়গাটাকে আমরা ব্যবহার করেছি, এই জায়গাটাতে, এবং দুটো ওপরে লাইটও দেওয়া আছে যাতে কিছু রাখলে পুরো জিনিসটাই লাইট পাওয়া যায়। এইটাও একবার দেখাতে পারো, এগুলোও আমরা দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিল আছে, এটা কিন্তু পুরোপুরি সিপি সেগুনের তৈরি, পুরোপুরি ক্লায়েন্টের যেরকম হচ্ছে ডিজাইন ছিল সেই ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করেছি। এবং এই চেয়ারটাও সিপি সেগুন দিয়েই তৈরি এবং প্যাডেড চেয়ার আছে। ঠিক আছে, এবারে চলে এসেছি সেকেন্ড বেডরুমে। তো এটা হচ্ছে বেড দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা পিলার ছিল, তো সেই পিলারের জন্য বেডটাকে এই পর্যন্ত দেওয়া যায়নি, তো ওই জন্য আমরা এখানে একটা ড্রেসিং ইউনিট বানিয়ে দিয়েছি। ওপরে লাইট দেওয়া আছে, এখানেও জানলা আছে, মানে সাজতে কোনো অসুবিধা হবে না। এখানে স্টোরেজও দেওয়া আছে। আর এটা হচ্ছে দেওয়া আছে একটা স্লাইডিং ওয়ার্ড্রপ। এই স্লাইডিং ওয়ার্ড্রপে এরকমভাবে ঠেলে দিলে ওটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি আপনাকে ঠেলতেও হচ্ছে না। ওপরেও স্টোরেজ দেওয়া আছে, তার উপরে ফল সিলিং আছে, ফল সিলিংয়ে প্রোফাইল লাইটে সমস্ত রকম কাজ করে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ডেলি ইউজের জিনিসগুলো আমরা এখানে রাখার জন্য এটা তৈরি করে দিয়েছি, মানে যেগুলো পরে সফট ক্লোজ, যেগুলো পরে অফিস থেকে আসা হচ্ছে সেগুলো তো আর ভেতরে রাখা হবে না, সেগুলোর জন্য এই জায়গাটা তৈরি করা, ওপরটা তো তৈরি করা আছে। এখানেও এটা কি মোবাইলে চার্জিং, মানে স্টোরেজ, মানে আশা করি স্টোরেজের কোনো অসুবিধা হবে না। আর এটা দেওয়া আছে স্টাডি ইউনিট, এখানে বসে পড়তে পারবে। এখানে প্রোফাইল লাইটের কাজ করে দেওয়া হয়েছে, প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে ল্যাপটপ চার্জ করার জন্য, ওপরে বই টই সমস্ত কিছুই রাখতে পারবে এবং সফট ক্লোজ ব্যবহার করা হয়েছে। এখানে তো একটা পুরো ফ্ল্যাটের কাজ দেখালাম, এবারে ধরুন আপনি শুধু একটা ওয়ার্ড্রপ করাবেন বা শুধু একটা বেড করাবেন, আমরা কিন্তু সেই কাজগুলোও করি। বা ধরুন ফল সিলিং করাবেন, মডুলার কিচেন করাবেন, আমরা কিন্তু সেই কাজগুলো পার্ট বাই পার্টও করি বা পুরো কাজও করি, যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা সেই অনুযায়ী কাজ করি। কস্টিংয়ের দিকে আসি, তো কস্টিংয়ে আশা করি আপনি মার্কেট যাচাই করবেন, তো সবার থেকে কিছুটা হলেও কমে পাবেন এবং আপনাকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করা হবে। যেহেতু আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি, আমরা কোথাও থেকে এনে তৈরি করে আপনার কাছে বসিয়ে দিই না, আমরা নিজেরাই তৈরি করে এবং আপনার ঘরে বসেই আমরা তৈরি করি। মানে তোমাদের ঠিক আছে, প্লাইয়ের সাপ্লাই থেকে শুরু করে কাজ সমস্ত কিছু। আর হচ্ছে আমরা যে বাইরে থেকে এনে আপনার বাড়িতে বসিয়ে দেবো সেটাও কিন্তু করি না, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন না যে আমরা ভেতরে কি জিনিস দিয়ে তৈরি করেছি। ওই জন্য আপনার ঘরে বসেই কিন্তু প্লাই থেকে শুরু করে সবকিছু করে তৈরি করবো, মানে ট্রান্সপারেন্সি থাকবে, যাতে আপনি দেখতে পাবেন যে আপনার যেরকম চুক্তি হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে কিনা আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের যাদবপুর বেস কাজ, আমরা সমস্ত জায়গাতেই কাজ করছি কলকাতাতে। তো আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই গাইড করব এবং আমরা সাইট ভিজিট করে কেমন কি কস্টিং পড়বে আপনাদেরকে জানিয়ে দেবো। মার্কেট থেকে বেস্ট প্রাইসে পাবে আর কি, অবশ্যই সেটা আমি আশা রাখি।